রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে উপস্থিত হন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের আগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ওয়েবসাইটগুলোতে নজরদারি আনার কথা জানান প্রেস সচিব। ব্যাঙের ছাতার মতো ওয়েবসাইটগুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে সেগুলো এগেইনস্টে অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। এ সময় এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে তার সরকার আন্তরিক। সাংবাদিকদের ন্যায্য বেতন না দিলে প্রতিষ্ঠানের সুবিধা বাতিল করা হবে বলে মন্তব্য তার। সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। এবং পত্রিকা মালিক এবং সম্পাদকরা যদি ইমিডিয়েটলি যদি এটা বাস্তবায়নের উদ্যোগ না নেন তাহলে আমরা এই সংস্কারের দিকে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পুনর্বিবেচনা করব। গত 15 বছরে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা সাংবাদিকদের তালিকা প্রকাশ না করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এরা আসলে কি করেছে গত 15 বছর? আপনারা সাংবাদিকরা তো একটা শ্বেতপত্র পাবলিশ করতে পারতেন। আজকে পর্যন্ত কোনো সাংবাদিক ইউনিয়ন, ফেডারেশন, সমিতি কেউ আমাদেরকে বলে নাই যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে, যারা এই দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে, গুম খুনের সাংবাদিকতা করেছে, গুম খুনের পক্ষে সাংবাদিকতা করেছে। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।